বিরতির পর স্বাগত। এবার বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। বাংলাদেশে যে ঘটনা ঘটছে, হিন্দুদের উপর নির্যাতন, অন্যদিকে যেভাবে শ্যামলী পরিবহনে ভারতীয়দের হেনস্থা করা হয়, প্রত্যেকটা বিষয়ই নিন্দনীয় বলে জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আজ একটি অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করেছিলেন, তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শারদ শর্মার অনুষ্ঠান। আর সেই অনুষ্ঠানে গিয়ে ভাষণ রাখতে গিয়েই বাংলাদেশকে কড়া ভাষায় এক প্রকার হুঁশিয়ারি দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। কোনোভাবে মেনে নিতে পারছি না, সেই কথাই কিন্তু একেবারে কোট আনকোট বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠিক তিনি কি বলেছেন প্রথমেই শোনাচ্ছি। বাংলাদেশে যে ঘটনা ঘটছে কোনো অবস্থায় সেটা মানা যায় না। আমি আজকেও বলেছি যে সময় থাকতে সাবধান যদি ওনারা না হন তাহলে কিন্তু তার ফল ভোগ করতাম। ত্রিপুরার মানুষ যেভাবে বাংলাদেশ স্বাধীন করতে গিয়ে যেভাবে আমাদের 70-71 সালের ঘটনা আমাদের মনে আছে, সবচেয়ে বেশি যদি বাংলাদেশকে স্বাধীন করার ক্ষেত্রে আমাদের যারা আর্মি বিএসএফ তারা তো ছিলই, ত্রিপুরার মানুষ, সাধারণ মানুষ, তার অবদান কিন্তু ভুললে চলবে না। কিছু একটা সংখ্যা, বাংলাদেশের সবাই না, বর্তমানে যারা এখন শাসনভার নিয়েছেন তারা ভুলে গেছেন, ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছেন। আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নজর রাখছে, এখনো সামনে আছে, আমি বারবার বলছি, পরে কিন্তু আফসোস করতে হবে, এটা নিশ্চিন্ত আমি বলে দিতে পারি। কারণ এইভাবে কোন অবস্থায় একটা সরকার চলতে পারে না, এত আমি বলতে। আমরা সেই দিকে আমরা নজর, সেটাই রাজীব বলার একটা চেষ্টা করেছেন। সবাই আমরা ইউনাইটেড থাকা উচিত এবং প্রতিবাদ করা উচিত। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে ভারতীয়দের হেনস্থা এবং এই বিষয়গুলি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যে জায়গায় বাংলাদেশের স্বাধীন থেকে শুরু করে একাধিক বিষয়ে বাংলাদেশ এবং ভারতের বন্ধুত্ব সম্পর্ক, এবং বাংলাদেশকে বারংবার বিভিন্ন জিনিস দিয়ে ভারত সাহায্য করে থাকে, কিন্তু তারপরেও ভারতীয়রা কেন হেনস্থা হচ্ছে, তীব্র ক্ষোভ কিন্তু জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আমি আরো বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি মানুষ দে। মানুষ দা, ঠিক কি জানতে পারছো? হ্যাঁ অঙ্কিতা, যেটা রাজ্যের মুখ্যমন্ত্রী গতকালকে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শারদ সম্মান অনুষ্ঠানে উনি উদ্বোধন করেছেন। সেই অনুষ্ঠানে উনি বক্তৃতা একদম চাচা ছোলা ভাষায় বাংলাদেশকে আক্রমণ করেছে এবং বাংলাদেশের বর্তমান যে সরকার, তত্ত্বাবধায়ক যে সরকার আছে, সেই সরকারকে উনি স্মরণ করে দিয়েছেন যে 1971 সালে যখন বাংলাদেশ স্বাধীন হয় সেই সময় ভারতবর্ষ তথা ত্রিপুরার নাগরিকদের কতটা অবদান ছিল তা তিনি স্মরণ করে দিয়ে বলেন এখন ওনারা সব ভুলে গেছেন। এবং তিনি আরো হুঁশিয়ারি দিয়ে বলেন বাংলাদেশ যদি এখন এই সংযত না হয় তার পরিণাম কিন্তু ভয়াবহ হবে। এটাও তিনি কিন্তু কার্যত হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশের তদানীন্তন সরকার তথা বাংলাদেশের যে সমস্ত নাগরিকরা এই ধরনের ঘটনায় লিপ্ত হয়েছেন। মুখ্যমন্ত্রী কিন্তু আরেকটি কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে বাংলাদেশের সব নাগরিকরাই কিন্তু এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত নয়। উনি পরিষ্কার ভাষায় বলেছেন যে সব নাগরিকরা এই ধরনের হিংসাশ্রী ঘটনা বা ভারতীয়দের উপর যে আক্রমণ সংঘটিত হচ্ছে বা ভারতীয়দের বিভিন্ন ধরনের অপমানজনক যে কথা বলা হচ্ছে তাতে যুক্ত নয়। বাংলাদেশের একাংশ নাগরিকই এই ঘটনাগুলি ঘটাচ্ছে। এবং আমরা যদি একটু দেখতে পাই গত বেশ কিছুদিন যাবৎ যে বাংলাদেশের সরকার যে পরিবর্তন হয়েছে, তদানীন্তন সরকার হয়েছে, হাসিনা সরকার, হাসিনা পদত্যাগ করেছেন, সেটা বাংলাদেশের সম্পূর্ণই আভ্যন্তরীণ বিষয়। সেই বিষয়ে কিন্তু ভারত কোনোভাবে কোনো দিনই কিন্তু নাক গলায়নি। ভারত সরকার কিন্তু সেদিক থেকে একদম চুপ ছিল। তবে হ্যাঁ, অবশ্যই ভারত সবসময় বন্ধুবৎসল এবং শান্তিপ্রিয় দেশ। ভারতবর্ষে হাসিনা যখন আশ্রয় জন্য চেয়েছিলেন, ভারত সরকার বাংলাদেশের প্রাক্তন প্রধান
প্রধানমন্ত্রী হাসিনাকে কিন্তু আশ্রয় দিয়েছিলেন। সেটা ভারতবর্ষের স্বভাব। ভারতবর্ষের সবসময় অতিথি পরায়ণ, অতিথিদের সবসময় সেবা করেন, সেটা ভারতবর্ষের একটি স্বভাব। ভারতবর্ষ সেটাই করেছেন। কিন্তু বাংলাদেশের যে আভ্যন্তরীণ যে বিষয়, আভ্যন্তরীণ যে রাজনৈতিক যে চাপানুতর, সেখানে কিন্তু ভারত সরকার বা ভারতবর্ষের নাগরিকরা কিন্তু কোনোভাবেই হস্তক্ষেপ করেনি। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে বাংলাদেশের একাংশ নাগরিকরা ভারতবাসী বা ভারতবর্ষের উপর একটা ঘৃণা, একটা রাগ যেমন ভারতবাসীর উপর, এবং আমরা যেটা দেখতে পেয়েছি বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সামনে ভারতের জাতীয় পতাকাকে অবমাননা করা হয়েছে। যদিও সেটা সোশ্যাল মিডিয়াতে করা হয়েছে, নিউজ ভ্যানগার্ড সেই ঘটনার কিন্তু সত্যতা যাচাই করেনি। কিন্তু এই যে ভারতবর্ষের একটা জাতীয় পতাকা যেটা যে অপমান করা, ভারতবর্ষের জাতীয় পতাকাকে আমরা কিন্তু একদম প্রচন্ড সম্মান করি। সেই জাতীয় পতাকাকে যখন অসম্মান করা হয়, সেটা কোনো ভারতবাসী কিন্তু মেনে নিতে পারে না। কিন্তু ভারতবর্ষ একটি সুশৃঙ্খল দেশ। ভারতবর্ষে সেই সময় কিন্তু ভারতবর্ষের কোনো নাগরিক কিন্তু বাংলাদেশের সরকারের উপর বা বাংলাদেশের নাগরিকদের কোনো ধরনের কটূক্তি মন্তব্য কিন্তু করেনি। তারপরে গতকালকে আমাদের আগরতলা থেকে যে শ্যামলী বাস নিয়ে বাংলাদেশের উপর দিয়ে বা কলকাতা যাওয়ার জন্য রওনা হয়েছিল, সেই শ্যামলী বাসের যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে বেশিরভাগই ছিল ভারতীয় নাগরিক। তাদেরকেও কিন্তু হেনস্থার শিকার হতে হয়েছে। সেই সময় কিন্তু মুখ্যমন্ত্রী কিছুক্ষণ পরে কিন্তু অন্য একটি অনুষ্ঠান থেকে বেরিয়ে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করলেন, মুখ্যমন্ত্রী পরিষ্কার ভাষা বলেছেন, আমি ঘটনাটা জানতে পেরেছি, আমি ঘটনা সম্পর্কে সম্পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত আমি কিছু বলবো না। তবে তিনি এইটুকু বলেছেন যে এই ঘটনা কোনোভাবে মানা যায় না। বাংলাদেশকে তার জন্য কিন্তু বড় খেসারত দিতে হবে। যে কথাটা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা যে পরিষ্কার ভাষায় বলেছেন গতকাল রবীন্দ্র শতবার্ষিক ভবন অনুষ্ঠানে, যে বাংলাদেশ যেটা করছে তার জন্য বাংলাদেশকে একটা বড় কিন্তু ঘটনার সম্মুখীন ওনারা হতে হবে। কিছুতেই মানা যায় না, এরকমও কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের সীমান্ত যে এলাকাগুলো আছে সেখানে বিএসএফ সব পুলিশের ডিজি আইজির সঙ্গে সবসময় যোগাযোগ রাখছেন এবং তাদেরকে সতর্ক থাকারও কিন্তু উনি পরামর্শ দিয়েছেন। সেই সঙ্গে রাজ্যের, আমাদের ত্রিপুরা রাজ্যের যারা নাগরিক আছেন তাদেরকেও শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এবং কোনো ধরনের যেন উস্কানিতে পা না দেন, তার জন্য তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের জনগণকে আবেদন জানিয়েছেন। কিন্তু তারপরেও উনি কিন্তু কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে ভারতবর্ষের কোন নাগরিক বা বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘুরা আছে তাদের উপর যে আক্রমণ বা তাদের উপর যে নির্যাতন বা ভারতবর্ষের পতাকা যে অবমাননা সহ যে বিভিন্ন ঘটনা সংঘটিত হচ্ছে, সেই সমস্ত ঘটনা কিন্তু কোনোভাবেই মানা যাবে না বলে রাজ্যের মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন। অঙ্কিতা, একদমই ধন্যবাদ মানুষদা। অর্থাৎ বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী, এবং মুখ্যমন্ত্রীর আগেও বলেছেন যে যদি সম্পর্ক আরো তলানিতে গিয়ে থেকে বা ভারতীয়দের যদি অপমান করা হয়, ভারতীয় পতাকার যদি অবমাননা, এই সমস্ত বিষয় যদি বারবার উঠে আসে, তবে কিন্তু বাণিজ্যিক যে সম্পর্ক রয়েছে তাতেও যে চির ধরবে, সেই ইঙ্গিত কিন্তু মুখ্যমন্ত্রী এর আগেও দিয়েছে। আজ যখন দেখা গেছে যে শারদ সম্মান অনুষ্ঠান, এবং সেই অনুষ্ঠানেও মুখ্যমন্ত্রী আবারও কড়া ভাষায় বাংলাদেশ অর্থাৎ ইউনূসকে হুঁশিয়ারি দিলেন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।